আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, কিন্তু তার বয়ানটা ছিল, তার হেজেমনিটা ছিল। এই কালচারাল হেজেমনি আপনি নষ্ট করতে পারেন নাই, এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে ফিরে আনবে। আওয়ামী লীগ নাম না নিয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে। আমি তিনটা ক্রাইসিসের কথা বললাম। একটা হলো হিন্দুত্ববাদী প্রজেক্ট, অখণ্ড ভারতের প্রজেক্ট, অথবা ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট, যেভাবে ইচ্ছা দেখেন, সমস্যা নাই। আরেকটা হলো আমরা দেশের ভেতরের সিসেশনিস্ট মুভমেন্ট বা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টগুলো। আরেকটা হলো সেকুলারিজমের প্রভাব, যেটা ক্রমাগত আমাদেরকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে এবং ধর্মের পরিধিকে ছোট করে আনবে। সংকট এখানে আসলে শেষ না। আমি অ্যাটলিস্ট আরও তিনটা মেজর সংকটের কথা বলতে পারি, বাট বলতেছি না, আমি জাস্ট আরেকটা বলতেছি। সেটা হলো আওয়ামী লীগ। মনে করেন ৭৫ সালে তো 15ই আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। ক্ষমতায় আসলো কখন? 21 বছর পর, 1996 সালে। এরপর 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। খালি আসলো না, মানে চরম পাওয়ার নিয়ে আসলো এবং আমাদের একটা আওয়ামী জাহেলিয়া 2.0 উপহার দিল। এটা কীভাবে সম্ভব হইল? তারা তো পাওয়ারে নাই, 2 ডেকেড পাওয়ারে নাই। তারপরে খালি পাওয়ারে আসলো এমন না, প্রচণ্ড শক্তিশালীভাবে তার বয়ানকে প্রতিষ্ঠা করলো, আমাদের মানে চেতনার নিচে চাপা দিল আমাদেরকে। এটা কেমনে হইল? এটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, কিন্তু তার বয়ানটা ছিল, তার হেজেমনিটা ছিল, তার যে সাংস্কৃতিক বয়ান, তার যে আত্মপরিচয়ের বয়ান, তার যে বাঙালি জাতীয়তা বয়ান, এই সবগুলো, যেই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করে, ওই বিষয়গুলো ছিল। এই কারণে আওয়ামী লীগ না থাকলেও ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু ছিল, এবং এরকম আরও অনেকে ছিল, এবং এটা এখনও আছে। এই কালচারাল হেজেমনি আপনি নষ্ট করতে পারেন নাই, এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে ফিরে আনবে। আওয়ামী লীগ নাম না নিয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, হাসিনা নাম না হয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, কিন্তু এটা বারবার ফিরে ফিরে আনবে ওই পলিটিক্সটাকে। কেন? কারণ তাদের আর কোনো পলিটিক্যাল এজেন্সি নাই। দুইটার মধ্যে সম্পর্কটা হলো সিমবায়োটিক সম্পর্ক, একটা একটার উপর নির্ভরশীল। আওয়ামী লীগ আসলে ওটা আসবে, ওটা থাকলে আওয়ামী লীগ ফেরত আসবে, অন্য নামে আসতে পারে, আবারও বলতেছি। এবং আমরা কিন্তু সেম ভুলটা করতেছি। আমরা কিন্তু এই হেজেমনিটা নষ্ট করি নাই। জুলাই আন্দোলনের সময় এটা নষ্ট হয়ে গেছিল, যখন বলছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি, রাইট? এই কথাগুলো যখন বলা হয়েছিল তখন আপনি ন্যারেটিভটা আসলে রিজেক্ট করতেছিল। বাট এখন দেখেন ওই ন্যারেটিভ কিন্তু আবার ওই কারণ বাজারে গিয়ে উঠছে। যারা আমি হেজেমনির মূল ইন্টেলেকচুয়াল স্তম্ভটম্ব যারা আছে, তাদেরকে অ্যাপিস করার জন্য এই পুরো জিনিসটা তাদের হাতে এখন আবার উঠা দেওয়া হচ্ছে।